তিনটা পুত্রের মহারথ। একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব ও মা পার্বতী আগমন করছে। মহাদেবের ভূমিকায় অংশ
আজ মর্তধামী শ্রী নারায়ণ তার রাম অবতারে তার প্রিয় ধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ ওকালি দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাক্ষসকুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে, তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী সেই রামায়ণের অপূর্ব নীলা চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নয়ন ভরে করিবে দর্শন। বিমাতার অভিশাপে পিতৃসত্য পালনার্থে ১৪ বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যা। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দেই রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার ৩ আদরের বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। কত ভালোবাসা আছে মনের মন
বলছেন, দিদি দিদি তোমাকে না রাজপুত রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাজপুত রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাজপুত রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বন্ধুরা, আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনোদিন নন ভুলি ওই রাজপুত রাজ রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবীর রূপটি দেখেছিলাম। ওরে বন্ধুরা, সেই রাজপুত কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত পতঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নন বলে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত, মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাজপুত রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দেবী 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং মনোজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা হয়ে রে রাজার বেটা হয়ে রে জেনে ঘরে জীবনে বরে ভাই, প্রভু শ্রী রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত। বরে ভাই,
প্রবেশ করতে দেখতে পেলেন তার সহধর্মিণী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত ভাবে পড়ে রয়েছে। এ কি, আমার সীতা ওইভাবে আজ রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। এ কি, সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি, তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা তার উপরে এখনো বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেটেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে রাক্ষসকুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে তার উপরে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী। ও ভাইরে প্রাণের ভাই লক্ষ্মণ, আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই, এই কলঙ্কিনী সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে, তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মমোহন পিতামহ দশরথ বিখ্যাত জগতে তার পুত্র আমি রঘুনন্দন, যাও কলঙ্কিনীকে দিয়ে স্বনির্বাসন। দেবী, তুমি এটি করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে তুমি কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতে মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। একই ভাই লক্ষ্মণ, তুমি এখানে? দেবী, তুমি একই করিলে দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসে দিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী,
যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিলে, চারি যুগে আমি বড় মন্দ ভাগিলে, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হোক ভাগিনি, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হোক ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, এমনি হোক ভাগিনি, ভাগিনি, আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ দাঁড়াও, কে মা তুমি? ঘোর নির্জন কাননে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনী আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত ভাবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম না জানো কি? একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলার আমার গলার মা সীতা তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লোক। লোক দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। বরে ভাই, আচ্ছা আচ্ছা, যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী রঞ্জিত মাহলি।
সীতা, বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে এখন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সীতা গেল জলা দিতে, লবে গেল তার পিছে, লবে গেল দেখা ওরে, উত্তর জল দিতে রে, উত্তর জল বলে। আজ মা সীতা সরোবরে স্নান করতে গেলে মুনি বাল্মীকি রইলেন ধ্যানে। এমন সময় লোভের ঘুম ভেঙে যায়। এমন সময় লোক তার মায়ের পিছনে পিছনে ছুটে চলে গেলেন ওই সরোবরের দিকে। মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি দেখলেন সেখানে লোক নেই। এ কি, লোক তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমতাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট ভালো গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোন হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা, জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্বল তার পুত্র লোক। লোককে বৃক্ষতলে ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী পুত্র শোকে নিশ্চয়ই সে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোককে তপবনে না দেখতে পেয়ে আজ মনে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করছে। সীতা গেল জলা দিতে, লবে গেল তার পিছে, লবে গেল দেখা ওরে, উত্তর জল দিতে রে, উত্তর জল বলে। সীতা গেল জলা দিতে, লবে গেল তার পিছে, লবে গেল দেখা ওরে, উত্তর জল দিতে রে, উত্তর জল বলে। মা সীতা সরোবর থেকে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষতলেই ঘুমিয়ে রয়েছে। বাবা, বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোক। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলেই ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কুশ, 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 তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র অশ্বমেধ
আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। বারে ভাই আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে হস্তমের যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অযোধ্যা নগরী হস্তমের যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। আর বিলম্ব না করে এই অশ্বমের যজ্ঞের ঘোড়ার কপালে সরকার করে সুন্দরভাবে লিপিবদ্ধ করব। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়, অনেক বড় যোদ্ধা হয়ে আজ তারা মনের আনন্দে মনের বাগানে খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মন্ত্রে মধ্যস্থ হয়েছেন বিহার বেঙ্গল ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে দুই ভাই ওকে আমরা বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী, এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এ তো শরীর ঋষি ভালো, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি মনে মনে ছলনা করি এই মায়াবী রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার অস্ত্র মানে তোমরা দুই ভাই এই মায়াবী রাক্ষসীকে যথার্থ বিনাশ করেছো, একে তোমরা সংহার করেছো। ওরে লম্বুর, দুই ভাই তোমরা রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে আশ্রমে তোমাদের বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদের তিথি যুগে দুই ভোলকে দুইজনকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লম্বুর, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে গুরুদেবের চরণ তলে জম্বিজিৎ গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়।
মনে রাখবে কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব। কালকে আমরা আশ্রমে আসার চোখে চোখে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লক্ষণ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। আজ মনের আনন্দে তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে। মাতা তুমি কোথায়? কি হয়েছে লবকুশ? ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে ছুটে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভগ্ন রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। জানো মা, আমাদের ঋষিবর বলেছে আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়েছে। কালকে আমাদের গুরু দক্ষিণা আশ্রমে দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লক্ষ্মণ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লক্ষ্মণ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী। আজ সে ভাগ্য ফেরে জনম দুঃখিনী, সংসার হারা বনচারী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে। হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন।
করে ভিক্ষা করে আজ যে অর্থ পেয়েছিলেন সমানভাবে তার দুই পুত্র লম্বদের হাতে মা জানবী তুলে দিলেন। আজ মা যেটা বলছে অনেক লম্ব আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা বড় দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আজ মনে আনন্দে তারা দুই ভাই চলে গেলেন নেই বাল্মীকি আশ্রমে। আজ কোনো জনে কোথাও গেলে দুই ভাই বলে করবো আমরা আমাদের বড় দক্ষিণা নিয়ে এসেছি। এই সামান্য অর্থ মুদ্রা নিয়ে আমাদের বড় দক্ষিণার থেকে মুক্তি করে দাও করবে। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্য। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পুত্র আশীর্বাদ করছি। তোমরা আরো শক্তিশালী হবে আর ভয়ঙ্কর যোদ্ধা হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের বড় দক্ষিণা। ওরে লঙ্কুর, আমাকে যে বিশেষ কাজের জন্য প্রয়োজনের মতো এই তপবন ছেড়ে ভোগবাসা করে গভীর গভীর আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্বভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে। আমি ফিরে এসে যেন এই তপবনের কিছু ক্ষতি না দেখতে পাই, তাই হবে গুরুবর। আমরা দুই ভাই এই তপবনকে যথার্থই রক্ষা করে যাবো। এই তপবনের আমরা কিছু লোকেও যেতে দেবো না। তাহলে লঙ্কুর, তা আমি যাই কবির মনির আশ্রমে। আজ মনে বাল্মীকির আদেশে দুই ভাই তপবন রক্ষা করছে। এদিকে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্তবের যজ্ঞের ঘোড়া জয়ী রাম করতে করতে ছুটে ছুটে এই তপবনের দিকে আসছে। ওরে ভাই বোন, ওই দেখো ভাই, সত্যি কি সুন্দর ঘোড়া এই তপবনে এসেছে। দাদা দাদা, মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার খুবই ইচ্ছে করে দাদা। আগে আমি একটু ঘোড়ার পিঠে যাবো দাদা। ওরে ভাই বোন, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কপালে কি লেখা আছে। কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্তমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে এসেছে। আমাদের গুরুদেব তো এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে চলে গেছে। চলো দাদা, আমরা গুরুদেবের আদেশে বন্দী রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই। ওরে অর্থ, তুমি আমাদের সঙ্গে তপবনে খেলা করবে, তুমি আমাদের বন্ধু। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি। তোমাদের এত সাহস হলো কোথা থেকে? আমার প্রভু শ্রী রামচন্দ্র
বনে তোমরা বন্দি করিলে কেন? তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বলতে গেলে তাহলে রায় হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার বাবুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করব? না 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 না, তার চাইতে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতা এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান ছলনা করলে এই বালক এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের করিব মস্তক চূর্ণ বিচূর্ণ। হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, কার বাহুলে কোনো শক্তি আছে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র ভবন লক্ষণ। ওরে ভাই লক্ষণ, ওই দেখো এই কারণে পরাস্ত করে রেখেছে আমাদের ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, পরাস্ত করেছে পবন পুত্র হনুমানকে, বন্দি রেখেছে আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী এই কারণে দুই ঋষি বালক। এ বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দি করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই কি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকগণ, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকগণ, তোমরা তো ঠিকই বলেছ, এই ঘোড়া সামান্য সাধারণ ঘোড়া নয়, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাবে ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব দিয়ে কপিল মুনির আশ্রমে চলে গেছে, তাই তো গুরুদেবের আদেশে আমরা তপবনে বন্দি রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ, আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে। আর আমি ত্রিলোক বিজয়ী রাজা শ্রী রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উদ্বিগ্ন হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা কোন ঋষি বালক? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার
আমার পুত্র সম। যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক। আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি, তাহলে আমার অশ্বকে বিনা যুদ্ধে ছেড়ে দেবে তো? তা না হয়ে পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালক, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালক, আমি তোমাদের দুইজনকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণী ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রুমে উপস্থিত রয়েছ। হ্যাঁ, আমরা রোডকে ভয় পাই কিনা? আমরা সতী মায়ের সন্তান। চলে এসো রাজা সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব তোমার যজ্ঞের ঘোড়া। মূর্ছিত মানে পরাস্ত করলেন রাজা শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণকে। এদিকে যোগী বাল্মীকি কপিল মুনির আশ্রম থেকে তপবনে ফিরে এসে দেখছে লক্ষণ সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লঙ্কুশ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের আমরা রণে পরাস্ত করে দিয়েছি। ঋষি দাদু, আমরা একটি জাত হনুমানকে পরাস্ত করে বন্দি করে রেখেছি। ওরে তোর আবার হনুমান নাকি? কোথায় হনুমান আবার বন্দি রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষ ডালে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই যে আমার পবন পুত্র বীর হনুমান যে রে বাবা, এই হনুমানের সঙ্গেও তোমরা ঝগড়া করেছো? ওরে লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করিলে? জানি গুরুদেব, ওই রাজা বলতে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র। আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে তোমরা বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের এই সর্বনাশ করে নিয়েছিস। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে আমরা পরাস্ত করে বন্দি করে রেখেছি মাতা। ওই লঙ্কুশ, কোথায় হনুমানকে আবার বন্দি রেখেছো বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে আমরা বন্দি করে রেখেছি। ওই লঙ্কুশ, এই যে পবন পুত্র, এই বীর হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? দে লঙ্কুশ, ওই হনুমানকে তোরা বন্দি করে দে। এই হনুমান একদিন আমার মান রেখেছে। এই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করিতে যুদ্ধ করেছো? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল বুঝিয়ে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবধ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেঁদো না মা।
তারা কেউ মারা যায়নি মা, তারা লঙ্ঘসের রণে পরাস্ত হয়ে সকলে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। আমি এক্ষণে কমণ্ডলে জল হয়েছি, সকলের এই জ্ঞান পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ স্বাহা। উঠো রাজা শ্রীরামচন্দ্র। ওম নমঃ স্বাহা। উঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ স্বাহা। উঠো বীর ভরত কুমার। ওম নমঃ স্বাহা। উঠো শত্রুঘ্ন। হে রাজা শ্রীরামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অরুষাত সন্তান ওই লঙ্কুশ, আরে হে লঙ্কুশ, হে লঙ্কুশ, সেই জগৎ শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ওরে লঙ্কুশ, যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, মারামারি করছো, যুদ্ধ করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের পিতা? হে লঙ্কুশ, তোমরা তো রাজপুত্র। যাও, তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে করো জোরে তোমাদের পিতার কাছে ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা, আমাদের ভুল হয়ে গেছে পিতা, আমাদের ক্ষমা করো পিতা। ওরে লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে, আমি যদি রাক্ষসকুল বিনাশ করে আমার সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম, সেই দিন রাবণের মাথা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সঙ্গে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লঙ্কুশ, তোমরাই আমার পুত্রগণ। এসো বাবারা। মা জানকী, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা সীতা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার প্রিয় ভক্ত হনুমান, তোমার দেবরগণ, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা জানকীকে কলঙ্কিনী ভেবে না জেনে না বুঝে ক্রোধ বশত পঞ্চমাসের গর্ভবতীর সময় বনবাসে পাঠিয়েছিলেন। যোগী বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের। আনন্দ হলো। আজ রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান জয় জয়কারে বলছে, বলো বলো সীতাপতি রাজা শ্রী রামচন্দ্র কি রাজা রাম গোবিন্দ রাজা রাম গোবিন্দ ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনদ মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন, মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ শোনিত বলাদি গানে সমাপ্ত করা হল।